আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসন নিয়ে। যারা বর্তমান আমাদের বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি, সামনে যদি আন্দোলন শুরু হয়ে যায়, তা আপনাদের প্রতি আমার একটা বার্তা থাকবে। সেটা হচ্ছে এই যে আন্দোলন, আপনারা 24-এর আন্দোলন দেখেছেন, আন্দোলনটা কেমন ছিল সেটাও আপনারা দেখেছেন। এবার এই আন্দোলনে আপনাদের ভূমিকা কেমন ছিল এটাও জনগণ দেখেছে। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে সামনে যদি আন্দোলনের ডাক আবার আসে, আপনারা দয়া করে জনগণের পক্ষ নেবেন। আর যদি আপনারা সরকারি দলের পক্ষ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা চরম ভুল করবেন। কিসের জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত থাকবে, হয় কেউ আপনার ছেলের বয়সী, তা না হলে কেউ আপনার ভাইয়ের বয়সী, তা না হলে কেউ আপনার চাচার বয়সী, তা না হলে কেউ আপনার বাবার বয়সী। আমি আপনাদেরকে উভয় পক্ষই থাকবে, ছেলে, মহিলা এবং পুরুষ দুই পক্ষই থাকবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, যে আপনারা এখান থেকে শিক্ষা নেন। সেটা হচ্ছে শহীদ আবু সাইদের যে খুনি, পুলিশ যে কনস্টেবল ছিল, এই কিছুদিন আগে তার ফাঁসির রায় হয়েছে। আপনারা তাকে দেখে শিক্ষা নেন। তার যে আর্তনাদ ছিল সেটা কি আপনারা দেখেছেন? যদি আপনারা দেখে থাকেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে পরবর্তীতে যদি কখনো আন্দোলনের ডাক আসে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা নিউট্রাল থাকবেন, আপনারা আরো জনগণের সাপোর্ট দিবেন। কারণ এই জনগণের টাকায় আপনাদের বেতন হয়। যারা দেয় যারা দেয় এবং যে আপনাকে দেয়, সেটার মধ্যে হচ্ছে আপনাকে দেয় হচ্ছে জনগণ, কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে বা আপনার হাতে তুলে দিচ্ছে এটা সরকার, কিন্তু এই টাকাটা পুরো জনগণের। তা আমি আপনাকে একটা কথাই বলবো, যেহেতু আপনারা জনগণের সেবক, সেহেতু আমি আপনাদেরকে একটা কথাই ক্লিয়ার করে দেই, যে আপনারা জনগণের পক্ষে থাকেন। যদি আপনারা জনগণের বিপক্ষে চলে যান, আমি আপনাদেরকে এটাও দেখার অনুরোধ করছি, যে আপনারা এটা মনে রাখেন, যে 24-এর আন্দোলনে জুলাই মাসের সম্ভবত 28 তারিখে ঢাকায় যখন আপনার আন্দোলন চলতেছিল, আন্দোলন চলাকালীন সময় আমি তখন ঢাকাতেই ছিলাম। আজমপুরে আপনাদের পুলিশকে মেরে আজমপুর ওভার ব্রিজে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনারা এখান থেকে শিক্ষা নেন, আপনাদের অনেক পুলিশ মারা গেছে এই আন্দোলনে, আপনারা এখান থেকে শিক্ষা নেন। আর যদি এখান থেকে শিক্ষা না নেন, তাহলে আপনাদের অবস্থা এর থেকেও ভয়াবহ হবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনার ছেলে আছে, আপনার বাবা আছে, আপনিও কারো না কারো সন্তান, আপনিও কোনো কারো না কারো বাবা। তাই আমি আপনাকে একটা কথাই বলি, যে আপনারা এই আন্দোলনে, এই গত আন্দোলনে আমরা দেখেছি কোনো ডিসি মারা যায় নাই, কোনো এসপি মারা যায় নাই, কোনো ডিআইজি মারা যায় নাই, কিন্তু আপনাদের মতো সাধারণ কনস্টেবল, এসআই মারা গেছে। তাই আমি আপনাদেরকে বলি, যে উপরের নির্দেশ শুনে আপনারা জনগণের বিপক্ষে দাঁড়ায়েন না। আপনারা যদি জনগণের বিপক্ষে দাঁড়ান, তাহলে এটা আপনারা সর্বোচ্চ ভুল করবেন। তাই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দিতে চাই, যেহেতু জনগণ, আপনারা জনগণের সেবক, সেহেতু আপনারা জনগণের পক্ষে থাকেন। আর যদি না থাকেন, তাহলে আপনারা 24-এর আন্দোলনে আপনাদের ভূমিকা কি ছিল সেটা এই দেশের জনগণ জানে। এই 24-এর আন্দোলনের কথা যদি আপনাদের মনে না থাকে, তাহলে আপনারা দেখবেন আপনাদের অবস্থা এই 24-এর আন্দোলনের থেকে খারাপ অবস্থা হবে আপনাদের। তাই আমি আপনাদেরকে বলি, যে আপনারা এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, ঠিক আছে?